আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমার ফার্মে কিছু কাজ করতেছিলাম, তাই আর কি। তো আলহামদুলিল্লাহ শীতের আগে আমি ব্লু টপাস থেকে আমি অনেকগুলো বাচ্চা আমি কালেক্ট করতে পারছি আর কি। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর কিছু পার্পেল ড্রাগন হাফ মুনের বাচ্চাও বড় হয়ে গেছে, তো সেগুলোকে আমি মেইন ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিব। আমার যেই পার্পেল ড্রাগন হাফ মুনের ফ্রুটগুলো ছিল সেগুলো কিছু আমি সেল করে দিছি আর কি। তো এখন লাস্ট আমার জন্য কিছু রেখে দিছি। তো এখান থেকেও কিছু আমি সেল করে দিব। তো কারো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার পার্পেল ড্রাগনের যে ফ্রাইগুলো আমি পাইছি সেগুলোকে আমি নিচে সেট আপ করছি আর কি। নিচে যেই ক্যারেটগুলো দিয়ে আমি সেট আপ করছিলাম দেখছেন আপনারা ভিডিওতে, তো সেখানে আমি শিফট করে দিয়েছিলাম, কারণ উপরে প্রচুর পরিমাণে রোদ পড়তো, তাই। তো চলেন আমার পার্পেল ড্রাগনের আর ব্লু টপাসের ফ্রাইগুলোকে আপনাদের দেখাই। তো আমি মূলত এখানে আমি ছোট দুইটা ট্যাঙ্ক আমি ফালাইছি, একটা হচ্ছে ক্যারেটের ফলের ক্যারেটের, আরেকটা হচ্ছে এখানে ব্যাটারির যেই বক্সগুলো সেগুলো। তো এটার মধ্যে এখন আপাতত কোনো মাছ নাই, শুধু শ্রিম্প আছে, অরেঞ্জ শ্রিম্প। আর এখানে এখানে এমনি রাখিয়ে দিছি এটা। তো এটার মধ্যে কিছু অরেঞ্জ শ্রিম্পের ফ্রাই আছে, দেখতেই পাচ্ছেন বাচ্চা। তো ওই ট্যাঙ্কটা আমি এমনি রেখে দিছি এখানে ডিসপ্লে হিসাবে আর কি। আর এটা আমি ঢেকে দিছি কারণ এখানে আমি কিছু অ্যালবাইনো কোয়ের ব্রুড এখানে আমি নিয়ে আসছি, এগুলাকে ব্রিডিং বক্সে দিব। তো এক্সপেরিমেন্টের জন্য আমি এখানে রেখে দিছি এগুলাকে, এগুলাকে ব্রিডিং বক্সে দিয়ে দিব, তাই আমি একটু ঢেকে দিছিলাম। আর আমার এখানে হচ্ছে পার্পেল ড্রাগন হাফ মুন, ওইগুলার ফ্রাই আর কি। তো প্রচুর পরিমাণে পানি ঠান্ডা হয়ে গেছে, তো আমি এইগুলাকে যত দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে নেব। আর এখানে ছোট ছোট এই সাইজের বাচ্চাগুলোকে আমি বড় ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিব, কারণ আমি বড়গুলাকে খুব সুন্দরভাবে সেপারেট করছি জালি দিয়ে। তো সেগুলো আপনাদের দেখাবো উপরে গিয়ে। তো এই যে কিছু বাচ্চা দেখেন নিচে ঘুরতেছে, বড় হয়ে গেছে। তো এগুলাকে আর খেতে পারবে না ব্রুডগুলো, তাই আমি বড় ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিব। আর পানি প্রচুর ঠান্ডা, প্রচুর। আর এখানে আমি দুইটা বক্স রাখছি, তো একটার মধ্যে আমি কিছু অরেঞ্জ শিম রেখে দিছি। তো এখানে অরেঞ্জ শিম রাখার কারণ হচ্ছে একজন ভাইয়া আমার কাছে চাইছিল 50 পিসের মতো। তো তার জন্য আমি তুলে এখানে রেখে দিছি, কারণ বড় ট্যাঙ্কের থেকে তুলতে অনেক ঝামেলা আর কি। আর এই যে দেখেন আমার ব্লু টপাসের ফ্রাইগুলা, মাশাআল্লাহ। এখানে সবগুলো হচ্ছে আমার ব্লু টপাস, অন্য কোনো ফিশ নাই। তো এখানে প্রায় 50 পিসের মতো বাচ্চা আমি পাইছি রিসেন্ট, মাশাআল্লাহ। ওই যে নিচে দেখেন বড়গুলো ঘুরতেছে। তো বড়গুলো আমি ছাড়বো নাকি চিন্তা করতেছি, কারণ আমার ব্রুড যেগুলো আছে সেগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে আর কি। তো এই যে বড়টা আমি তুলে আমি বড় ট্যাঙ্কের মধ্যে শিফট করে দেবো আর কি। তো আমি এই যে দুইটা ক্যারেট একসাথে রাখছি এখানে সিঁড়ির নিচে। তো এগুলো ছাদের উপরেই ছিল, তো ঝড়ের কারণে জালিটা পুরো ভেঙে গেছে, যার ফলে আমি এগুলো নিচে নিয়ে আসছি। আর ছাদের উপর প্রচুর পরিমাণে রোদ উঠে। আর এখানে কিছু আমার রেড মস্কো আছে, এগুলো ফ্রাইয়ের থেকে বড় হয়েছে, বড় হয়ে এখন ফ্রাই দিতেছে, মাশাআল্লাহ। এগুলোকে রেখে দিছি, মাশাআল্লাহ। দেখে এখানে এই যে ফ্রাই দিছে, ফ্রাইগুলো বড় হয়েছে। এটার পানিটা তেমন একটা ঠান্ডা না, বাট আমার এই যে এটার পানি অনেক প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায়, যার ফলে ফ্রাইগুলোর অসুবিধা হয়। তো আমি এখান থেকে বড়গুলো আমি এখন তুলি, দেখি কি পরিমাণে পাই আর কি বড়গুলা। তো চলেন। তো আমি এখানে একদমই রিস্ক নিব না, কারণ পানি প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, ফ্রিজের পানির মতো। তো আপাতত এখানে রাখবো না। আর এখানে তেমন একটা রোদ পড়ে না, সূর্যের আলো ওই সাইড দিয়ে চলে যায়, যার ফলে এখানে রোদ পড়ে না, আগে পড়তো। তো এখন শীতকাল যেহেতু, তাই এগুলাকে বড় ট্যাঙ্কের মধ্যে শিফট করে দিই।
তো মোটামুটি সবগুলো ধরা হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে। তো এখানে আরো থাকতে পারে। তো আমি এখানে 100-র উপরে আমি বাচ্চা আমি ছাড়ছিলাম, 120 পিসের মতো গোনা। তো এখানে 120 পিস হবে না, ম্যাক্সিমাম মারা গেছে। দেখেন এই বাচ্চা এতদিনে অনেক বড় হয়ে যাওয়ার কথা, যে ছোটগুলা দেখতেছেন এগুলার সাইজের হয়ে যাওয়ার কথা, বাট ওগুলার গ্রোথ কমে গেছে। আর বড়গুলা দেখেন মাশাআল্লাহ ওগুলার গ্রোথ ভালো। তো বাচ্চা এখনো খুব ছোট, তো বড় ট্যাঙ্কে দেওয়া যাবে না এদেরকে। তো এগুলাকে আমি ভাবতেছি যে আমার রুমে যে ছোট একটা ট্যাঙ্ক আছে, তো সেই ট্যাঙ্কের মধ্যে নিয়ে যাব। সেখানেও কিছু আছে পার্পল ড্রাগনের ফ্রাই আমি রেখে দিছি, সেগুলো মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে। তো এই যে দেখেন, তো এখানে তো আমি ভাবতে পারি না এত কম পাবো আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে কোটাই পাইছি। তো এই কোটা আমি বাঁচানোর ট্রাই করবো, আর এগুলা বাঁচবে ইনশাল্লাহ। দেখেন কিছু বাচ্চা এখান থেকেও মারা যাবে, এগুলার লেজ একবারে শুকায় গেছে। তো বড়গুলাকে আমি বড় ট্যাঙ্কে শিফট করব, আর ছোটগুলাকে আমি রুমে নিয়ে যাব আর কি ভাবতেছি। আর আমি এখান থেকে ব্লু টপাস থেকে একটা বড় বাচ্চা আমি দেখতেছি এখানে বড় হয়ে গেছে, তো সেটাকে আলাদা করে আমি বড়গুলোর সাথে ছেড়ে দিব। তো এখানে 3-4টা বড় লাগতেছে, বাট আমি একটা নিয়ে যে ট্রাই করবো আর কি। তো এটাকে নিয়ে যাই, এদের সাথে নিয়ে যাই। এই যে বাচ্চা, তো এটা হচ্ছে আমার ব্রুডের ট্যাঙ্ক। তো এইটা হচ্ছে আমার মেইন ট্যাঙ্ক আর কি। এই যে এখানে দেখেন ব্রুড গুলাকে আমি রেখে দিচ্ছি একটা জালির মধ্যে, কারণ মানে ফিমেল গুলা যেন তাড়াতাড়ি লোড হয়ে যায় আর কি, এই কারণে আমি এখানে দিয়ে রাখছি। আর এখানে তো আছে, এগুলো একটু সাইজে ছোট, এটা সবগুলোর সাইজই সেম। দেখেন এখানে যেগুলা ঘুরতেছে সবগুলোর সাইজই সেম, কারণ এখানে ব্যাচ করে রাখা আছে আমার এখানে, যার ফলে সাইজ একদম সেম। তো এখানে বাচ্চাগুলোও দেখেন, ছোটগুলা আর বড়গুলা সাইজে সেম। তো সাইজ দেখলেই বোঝা যায় কোনটা কোন ব্যাচের। তো এখানে মাশাআল্লাহ অনেকগুলোই আছে আলহামদুলিল্লাহ। তো এখানে ছোট ছোট বাচ্চাও ঘুরতেছে, দেখেন ওই যে পাশে পাশে ছোট ছোট বাচ্চা ঘুরতেছে এখানে। আর এগুলাকে অ্যাক্লিমেন্টের জন্য রেখে দিই। তো আমার যে একটা বাচ্চা আমি নিয়ে আসছি, তো সেটাকে আমি আলাদা করে অ্যাক্লিমেন্ট করে সেই ব্লু টপাসের ট্যাঙ্কের মধ্যে ছাড়বো। তো এই যে একটা বাচ্চা, এটাকে ব্লু টপাসের মধ্যে রাখবো আর কি। অ্যাক্লিমেন্ট করা হয়ে গেছে। তো এগুলোকে জাস্ট আমি এখানে ছেড়ে দিই, দেখি প্রবলেম করে কিনা। আই থিঙ্ক পিছনে ঘুরবে, বাট এই যে বাচ্চাটা চলে গেছে নিচে, প্রবলেম করবে না। এই যে আগের বাচ্চাগুলো, এগুলোকে এভাবেই ছাড়ছিলাম, এগুলো এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো এই যে ফিমেল গুলা লোড দেখেন, এটা ফিমেল লোড, বাচ্চাটা একবারে নিচে চলে গেছে। তো আশা করি এখানে প্রবলেম হবে না, কারণ আমার আগের বাচ্চাগুলো তেমন একটা প্রবলেম হয়নি। এই যে দেখেন বড় হয়ে গেছে। তো এইগুলোরও কালার এসে পড়ছে। ওই এখানে আরো বাচ্চা দিছে নাকি বুঝতেছি না, না এটা ওইটাই যেটা ছাড়ছি আমি। মাশাআল্লাহ ওই যে একটা মেল ওখানে, আশা করি আর প্রবলেম করবে না ওরা, যেহেতু এখানে প্লান্টস আছে। তো আমার রেড টপাস গুলো দেখেন, এখানে নতুন যে বাচ্চাগুলো আমি ছাড়ছিলাম সেগুলোও এখানে খুব সুন্দর মতো আছে। এই যে দেখেন বাচ্চাগুলা, এগুলো কিন্তু কিছুদিন আগে আমি ছাড়ছি, বাট এগুলাকে খাই নাই। তো যাই হোক, এই যে দেখেন এই যে আরো কতগুলো এখানে দৌড়াইতেছে, এগুলো আর তেমন একটা প্রবলেম করবে না।
তো এই হচ্ছে আমার ফার্মের ছোট্ট আপডেট আর কি। আর এগুলোকে আমি পরে ছেড়ে দিব, এগুলো ভালো মতো এক্সপেরিমেন্ট করা হোক। তারপর দেখেন, তো এই বাচ্চাগুলো বড় হলে এই যে সেম সাইজ হবে, সবগুলো সেম সাইজই হবে আর কি। তো এরকম সাইজটা ভালো লাগে। আবার এখানে দেখেন সবগুলা সাইজ সেম। তো ফিমেলগুলা মেলগুলার থেকে বয়স একটু কম হতে পারে। তো এইগুলা শুধু আমি ব্রিডও করাবো না, এখান থেকে কিছু আমি ছেড়ে দেব। তো যদি কারো প্রয়োজন হয় তাহলে আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, তো অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। অথবা আমার ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক আইডির যে লিঙ্ক দেওয়া থাকবে আর কি ডিসক্রিপশন বক্সের মধ্যে, তো সেই লিঙ্কে ঢুকে সেখানে আমার পার্সোনালি নক দিতে পারেন। তো সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর কি। অথবা আমার যে পেজটার লিঙ্ক দেওয়া থাকবে সেই পেজেও আমাকে নক দিতে পারেন যদি কারো পার্পল ড্রাগন প্রয়োজন হয়। তো এটা হোলসেলে দিতে পারবো না এখন, যদি রিটেলে কারো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ আমার এখানে হোলসেল দেওয়ার মতো তেমন নাই। যা আছে সব ছোট ছোট, এগুলো আমি এখন ছাড়বো না। আর এগুলা মোটামুটি এখানে হাফ মুন প্রপার আইসা পড়ছে। তো এই যে দেখেন, তো এইগুলোর টেল আরো আসবে। তো এই যে দেখেন, আমি দেখাই, তো ধরা যাচ্ছে না, নিচে চলে যাচ্ছে। তো আমার রিলস ভিডিওগুলোতে দেখছেন কোয়ালিটিটা এদের। তো এই হচ্ছে আমার ফার্মের ছোট্ট আপডেট আর কি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।